ভোটকে ভয় পাচ্ছে বলেই আনুপাতিক ভোট বা পিআর সহ নানা দাবিতে জামায়াতে ইসলামী নির্বাচন বানচালের চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার সকালে ঠাকুরগাঁয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এই কথা বলেন। মির্জা ফখরুল বলেন, একটি দল বাড়ি বাড়ি গিয়ে নারীদের কাছে ধর্মের অপব্যাখ্যা দিচ্ছে। যারা মুনাফিকি করে তাদের থেকে সাবধান করতে হবে। নিজেদের অস্তিত্ব থাকবে না, এটা জানে বলেই অযৌক্তিক কর্মসূচি দিচ্ছে জামায়াত। নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই জানিয়ে তিনি বলেন, এবার নির্বাচন যদি পিছিয়ে দেওয়া হয় তবে বাংলাদেশ ব্যর্থ রাষ্ট্রতে পরিণত হবে। অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে বিএনপির এই নেতা বলেন, সংস্কারের ক্ষেত্রে যে বিষয়ে আমরা একমত হয়েছি এর বাইরে কিছু জোর করে চাপিয়ে দিলে এর সমস্ত দায় সরকারকেই নিতে হবে। মির্জা ফখরুল বলেন, বিএনপি ক্ষমতায় এলে 15 মাসের মধ্যে 1 কোটি বেকারের কর্মসংস্থান নিশ্চিত করা হবে। পাশাপাশি আমরা বিচার বিভাগকে সম্পূর্ণ স্বাধীন করতে চাই। শিক্ষা খাতের সংস্কার প্রসঙ্গে তিনি বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে শরীরচর্চা শিক্ষক ও সঙ্গীত শিক্ষক বাদ দেওয়া ঠিক হয়নি। এটি শিক্ষা ব্যবস্থায় এক ধরনের অসম্পূর্ণতা তৈরি করেছে।